আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন বেশি বেশি করে জিকির করলে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তুমি আমার জিকির যত বেশি করবে আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। এজন্য আমি বলি জিকির করব যত রহমত আসবে তত। বলেন জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত আসবে তত। জমিন থেকে জিকির যেই পরিমাণ উঠবে, জমিন থেকে জিকির যেই পরিমাণ উঠবে, আসমান থেকে রহমত এই পরিমাণ নামবে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন আমি না রহমতে রহমতে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে জমিনে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। এজন্য হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশা ভরে দিব। সুবহানাল্লাহ। কি ভাই সমস্ত আশা পুরা করনে वाला কে? রব্বুল আলামিন বলেন তুমি আশায় আশা আমাকে ডাকবা। ফাযকুরুনি বিল রাজা, তুমি আশায় আশা আমাকে ডাকবা। আযকুরকুম বিল আমাল, আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি দারদা رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন এই মানুষগুলোর চেহারা হাশরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো হবে। এখানেই শেষ নয়, এই মানুষগুলো যত বুড়ো হয় তাদের চেহারা তত সুন্দর হয়। কি হয়? এই জন্য বেঈমানের চেহারা 70 বছরের কোনো বেঈমানের চেহারা পৃথিবীতে সুন্দর নাই, আর 70 বছর 80 বছর আর 90 বছরের কোনো মুমিনের চেহারা পৃথিবীতে অসুন্দর নাই। কি হয়? মুমিন যত বুড়ো হয় চেহারা তত কি হয়? আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয়? বিশ্রী হয়। শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছেন হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, আর বেঈমান আর বেনামাজির চেহারা হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন দেখেন না? কি বাস্তব না বাস্তব বলেন? হারামখোরগুলোর একটা একটা চেহারা কেমন? এই জন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছে হযরত আল্লাহ ওয়ালাদের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর কেন, বেঈমানের চেহারা যত বুড়ো হয় তত অসুন্দর কেন? হ্যাঁ, শাইখুল হিন্দ রহমতুল্লাহ বলেন শুনো, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাতের তত কাছে হয়। নামাজি যত বুড়ো হয় জান্নাতের তত কি কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নামের তত কি কাছে হয়। কোন যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, শ্বশুর বাড়ি যত কাছে হয় তার চেহারা তত ফক ফক করে, আর যখন বাইন্দা জেলখানার দিকে নিয়ে যাওয়া হয় জেলখানা যত কাছে হয়
চেহারা তো কি হয়? মলিন হয়। ঠিক আল্লাহ ওয়ালাদের চেহারা। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নগদ 5টা পুরস্কার দান করেন। নগদ 5টা পুরস্কার। 1 নাম্বার দুয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার অনূরান লিল কলবে, আল্লাহ তাআলা দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার সাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দেন। 5 নাম্বার সিহহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেন। এজন্য গাঞ্জটিগুলি 40 বছর হায়াত পায় না, মদদিগুলি 40 বছর যায় না। বাস্তব না বাস্তব বলেন? এর আগেই ক্যান্সারে শেষ। এর আগে ক্যান্সারে কি? এর আগেই ক্যান্সারে শেষ। তাইলে 1 নাম্বার পুরস্কার দুয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন। 2 নাম্বার পুরস্কার নূরান লিল কলবে, আল্লাহ তাআলা কলিজাটাকে আলোকিত করে দেন, দিলটাকে আলোকিত করে দেন। 3 নাম্বার পুরস্কার সাআতান ফিল মাআশ, তার জীবনকে আল্লাহ বরকতে বরকতে ভরে দেন। এদের 8000 টাকা বেতন, বরকতের অভাব নাই। ওদের 8 লাখ টাকা ইনকাম মাসে, লেকিন বেবরকতির শেষ নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আমাদের ইমাম সাহেবদের বেতন কত হয়? 8-10 হাজার। আচ্ছা, মাশাআল্লাহ, জামাটা কেমন? সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ, ইস্ত্রি করা সুন্দর। আর জামা কয়টা আছে? ইমাম সাহেবের রুমে যাই দেখে আইন কয়টা আছে। এই মাথা থেকে এই মাথা পাঞ্জাবি ঝুলে। বাস্তব না বাস্তব? আজীব বিষয়। এরপরে খেতে গেলে প্রত্যেকদিন দেশি মুরগি। প্রত্যেকদিন কি? দেশি মুরগি। আর প্রত্যেকদিন দেশি মুরগি খায়। বেতন 8000। বেতন কি? নাক ডেকে ঘুমায়। একবার আমার মাদ্রাসা একজন মেহমান আসছে। ওই মেহমানের বড় শিল্পপতি। তা আমি একটু, আমার বন্ধু মানুষ, তা আমি একটু ওনারে বললাম যে হুজুর, আমার এক ওস্তাদকে, নুরানি ওস্তাদ, আমি বললাম আপনার বেতন কত? হুজুর আমার বেতন 10,000 টাকা। আমি কি দেনা আছেন কত? হুজুর আলহামদুলিল্লাহ কোনো দেনা নাই। তো ওই বেটাকে আপনার ইনকাম কত আর দেনা কত? কি এদের ইনকাম যদি হয় 10 লাখ, দেনা আছে 10 কোটি। বাস্তব না বাস্তব? আসলে এরা বড় লোক, নামকো হুজুররা বড় লোক। কি ভাই? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারখাদা। আল্লাহ হাকিমুল উম্মতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হাকিমুল উম্মত বলেন, জিকির কি জিনিস জানো? জিকির কি জিনিস? জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয়, মাল ছাড়া। বলেন, জিকির জাকিরকে কি বানিয়ে দেয়? মাল ছাড়া ধনী বানিয়ে দেয়। পকেটে তো মাল নাই, লেকিন কলিজায় মালের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের জরুরতে জিন্দেগি সব আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উজানি পিসা হুজুর রহমতুল্লাহ বলতেন, অভাবী কে জানো? যার সাথে মালিকের ভাব নাই। এই অভাবী কে? যার সাথে মালিকের কি নাই। আর যার সাথে মালিকের ভাব আছে তার কোনো অভাব নাই। অভাবী মধ্যে আসলে মূলত হলো প্রত্যয়, অভাব। ভাব নাই যার, বলেন এটা কি? তো যাদের সাথে মালিকের ভাব নাই এরা বড় অভাবী, এরা বড় কি? এখন কিভাবে? এখন যা জিজ্ঞেস করে নবাবটা কেমন কি? এখন আপনি ওসি সাহেবকে ফোন দিলে ওসি সাহেব আর ফোন ধরে না। আপনার ফোন ধরার টাইম নাই। দারোগারে ফোন দিলে দারোগাও আর ধরে না। না, আমার আপনার ফোন ধরার টাইম নেই। কি পরিমাণ অভাব! তাহলে বোঝা গেছে মালিকের সাথে ভাব নাই যার, সে বড় অভাবী। আর মালিকের কাছে ভাব আছে যার, মালিকের সাথে ভাব আছে যার, তার কোনো অভাব নাই। কি হয়? তার কোনো কি নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। যদি তুমি ঈমান আনো, যদি তুমি আমল করো, যদি তুমি ইলম ঈমান আমল ও তাকওয়ার উপর উঠতে পারো, আমি কথা দিলাম বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। ওয়াসাআতান ফিল মাস, বরকতে বরকতে জীবনটাকে ভরে দিব। মাল তো বেশি নাই, লেকিন অভাবও নাই। সুবহানাল্লাহ বলে না? আর ওদের তো মাল তো বেশি আছে, লেকিন অভাবের কোনো শেষ নাই। অভাবের কি নাই? অভাবের কোনো শেষ নাই। আর আল্লাহওয়ালাদের
অভাব নাই, মাল নাই, লেকিন অভাব নাই। বলেন কি বলছি কোন মাল নাই, এই জন্য জিকির কি করে? আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান বিলা মালিন। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বিলা সুলতানিন। আয-যিকরু ইয়াজআলু যাকিরা সুলতানান বিলা মুলকিন। জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। কি জিকির জাকিরকে, এই যে বাদশা বাদশা বাদশা, সুবহানাল্লাহ বলুন। এনারা কি বাদশা বাদশা। আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত। ইনাদের কলিজায় যে পরিমাণ মজা, এই পরিমাণ মজা থেকে পৃথিবীর রাজা বাদশারা কোথায়? এনারা বাদশা, এনারা কি বাদশা। কথায় কথায় বলতো ঘাড় মটকায়া দিব, ঘাড় মটকায়া দিব। আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল, নারায়ণগঞ্জে একজন ছিল, সে লিখছে নারায়ণগঞ্জের গেটে লিখে রাখছে, আমার নারায়ণগঞ্জে রাজাকারের প্রবেশ নিষেধ। আমার নারায়ণগঞ্জে বড় বিলবোর্ডে লিখে রাখছে, আমার নারায়ণগঞ্জে রাজাকারের প্রবেশ নিষেধ। তো সব বাচ্চাদের মুখে, এদেশের 18 কোটি মানুষের মুখে আল্লাহ রাজাকার রাজাকার শব্দ বাইর করে দিচ্ছে। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার। এই এক শব্দ কেমনে বলাই দিল আল্লাহকে? এই শব্দটারে এই পরিমাণ ঘৃণিত করছিস তোরা, আমি 16 কোটি মানুষের মধ্যে আবার এটা সরাই দেব, যা। কি আজীব না? সে কি লিখছিল? এখন তিনি কোথায়? এরকম খালি নিউজ আসতে থাকবে ইনশাআল্লাহ। এরকম খালি নিউজ কি আসতে থাকবে। فأخذناهم بغتة فإذا هم فقطع دابر القوم الذين ظلموا علماء الكرام বুঝে নেন فقطع دابر الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন, আমি জালেমদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না। শেষ তক জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ি। প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ তাআলা বলেন প্রশংসা শুধুই আমার। তো আল্লাহ তাআলা জাকিরকে জিকির দিয়া বাদশাহী ছাড়া বাদশা বানায়। কি বানায় বলেন? বাদশাহী ছাড়া কি বানায়? যিকরু ইয়াজআলু যাকিরা মাহবুবান বিলা আশিরাতিন। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়, কোনো আত্মীয়তার বন্ধন ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এটা এই থানার নাম কি? হালুয়াঘাটের পরে কি বাংলাদেশের কোনো থানা আছে? এটা বাংলাদেশের শেষ প্রান্ত, শেষ প্রান্ত, পূর্ব উত্তরের শেষ প্রান্ত। এরপরে আর কি নাই? বাংলাদেশের কোনো থানা নাই। এটা বাংলাদেশের শেষ গ্রাম, শেষ রাস্তা। আপনি বলেন তো দেখি, এই মজলিসে আমরা যারা আছি, আমাকে 20 বছর আগে কেউ নাম জানতেন? নাম জানতেন কেউ? না, আমি আপনাদের হালুয়াঘাট জীবনের নাম শুনছি। এই মজলিসে একজন আছেন কেউ আমার আত্মীয় আছে কেউ? আমার মনে একজন মানুষও নাই যিনি 10 বছর আগেও আমরা জানতেন। বাস্তব না বাস্তব? তো রব বলেন, আমি না, যদি তোমরা জিকির বাড়াও আমি তোমাদেরকে প্রিয় করে দেব। الذكر يجعل الذاكرة محبوبا الذكر يجعل الذاكرة محبوبا بلا عشيرة। জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়াই। সুবহানাল্লাহ বলেন না? হইতে পারে আমরা আল্লামা আহমদ শফিকে অনেক মানুষ দেখি নাই, আছে না নাই বলেন? হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাহুল্লাহকে আমরা অনেকে কি লেকিন আমরা মহব্বত করি কিনা? শুধু কি আমরা করি না, কিয়ামত পর্যন্ত করবে। কিসের কারণে? الذكر يجعل الذاكرة محبوبا بلا عشيرة। জিকির জাকিরকে মাহবুব বানায় বিলা আশিরাতিন, আত্মীয়তার সম্পর্ক ছাড়া। সুবহানাল্লাহ। এজন্য জিকির করব তো প্রশ্ন হবে, হুজুর জিকির কি জিনিস? জিকির কি? প্রশ্ন করেন তো, আরো জোরে বলেন, জিকির কি? প্রশ্ন কি? জিকির হলো পুরা কোরআন। জিকির হলো কি? পুরা কোরআন জিকির, পুরা কোরআন জিকির।
নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, ওয়াজ জিকির, তাবলীগ জিকির, জিহাদ জিকির, দিন বলতে যা বুঝায় সবটাই জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির কখনো দিলে হয়, কখনো জবানে হয়, কখনো চোখে হয়, কখনো কানে হয়, কখনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন জবানের জিকির সুবহানাল্লাহ, এটা কি? এটা হলো জবানের জিকির। আলহামদুলিল্লাহ, এটা হলো জবানের জিকির। একটা প্রশ্ন, জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? চোখের জিকির কি? ভিন নারী থেকে দু চোখ নিচু করা, এটা চোখের জিকির। সুবহানাল্লাহ বলেন। ভিন নারী থেকে দু চোখ নিচু করা কি? চোখের জিকির। এবার প্রশ্ন, হুজুর মুখের জিকির কি? মুখের জিকির সুবহানাল্লাহ। চোখের জিকির কি? ভিন নারী থেকে দু চোখ নিচু করা চোখের জিকির। মার চেহারার দিকে তাকানো চোখের জিকির, আব্বার চেহারার দিকে তাকানো চোখের জিকির, কোরআনে কারীমের দিকে তাকানো চোখের জিকির, মক্কা শরীফের দিকে বাইতুল্লাহর দিকে তাকানো চোখের জিকির। ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলেন বুঝে বলেন, ভিন নারী থেকে দু চোখ নিচু করা কি? চোখের জিকির। প্রশ্ন হবে জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারখাদা তিনি বলেন, যদি কোনো মানুষ ভিন নারী থেকে দু চোখ নিচু করে, ভিন নারী থেকে দু চোখ নিচু করে, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা কমপক্ষে 10,000 রাকাত নফলের সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। এবার বলেন 10,000 রাকাত নফল নামাজের মধ্যে জবানের জিকির কত হাজার হয়েছে? কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহান রাব্বিয়াল আলা 60,000 বার হয়েছে। কত হাজার বার? 10,000 রাকাত, তো প্রতি রাকাতে 6 বার, তো কত হয়েছে? 60,000। 2 সেজদা 6 বার, তো কত হয়েছে? 60,000 বার। 10,000 রাকাতে সূরা ফাতিহা কতবার? 10,000 বার। লেকিন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, বুঝাইতে পারতেছি না তো, বলেন না সবাই বলেন। ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও দামি। এবার বলুন তো দেখি, চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? চোখের জিকিরের দাম বেশি। কি হয়? এবার দেখেন, একবার যদি কেউ তার মায়ের চেহারার দিকে তাকায়, তো আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দিবে। একটা কবুল হজের মধ্যে কতবার লাব্বাইক আছে, কতটা তওয়াফ আছে, কতটা সাই আছে, কতটা বার জিকির আছে, মিনা আরাফা মুজদালিফায় কত জিকির আছে। লেকিন একটা বার মার দিকে তাকানো, যাদের মা আছে আজকে গিয়ে মার দিকে এই নিয়তে তাকাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চট্টগ্রামে একজন হাজী সাহেব আছে, ইনি আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ বড় কাছের মানুষ ছিলেন, বিখ্যাত ব্যবসায়ী, বিখ্যাত সিআইপি হয়েছেন ইনি 7 বার। কতবার? 7ম বারের মতো এবার ইনি সিআইপি হয়েছেন। ইনি তসবিহ হাতে লইয়া, না আম্মা এখনো আছেন, তসবিহ হাতে লইয়া গনে গনে 100 বার আমার দিকে তাকায়। কি করে? হুজুর একবারে একটা হজ, হুজুর একবারে এক হজ। আমি কি করতাম? আমি তসবিহ লইয়া লইয়া আমার দিকে 100 বার তাকায় তাকায় কি সুবহানাল্লাহ। তাকাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মায়ের চেহারার দিকে তাকালে কি হয়? একটা কবুল। যদি ডেলি 100 বার টাকা, 100 টাকা। রাসূল যা বলেছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্য। তাহলে চোখের জিকিরের দাম কত? তাহলে আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চোখের জিকির মানে কি? সমস্ত হারাম থেকে চোখকে বাঁচানো, এটা চোখের জিকির। সমস্ত হারাম থেকে কানকে বাঁচানো, এটা কানের জিকির। সমস্ত হারাম থেকে হাতকে বাঁচানো, এটা হাতের জিকির। সমস্ত হারামের দিকে চলা থেকে পাকে বাঁচানো, পায়ের জিকির। লজ্জাস্থানকে হারাম থেকে বাঁচানো, এটা লজ্জাস্থানের জিকির। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হারাম থেকে বাঁচায়, এই লোকটা নিশ্চিত বেশি বেশি জিকির করনেওয়ালা। বুঝলে আমরা কি বুঝছিলাম এতদিন? আমরা মনে করছি 300 বার করলে বেশি করনেওয়ালা, আমরা মনে করছি 600 বার